কুশিয়ারা নদীর একটি বালু মহাল ইজারা নিয়েও বালু উত্তোলন করতে পারছেন না ইজারাদাররা। স্থানীয়দের বাধা, বিভিন্ন জায়গা থেকে উৎকোচ দাবি সহ নানা হয়রানির শিকার হচ্ছেন ইজারাদাররা। গত শুক্রবার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চড়িয়া এলাকায় কয়েকজন যুবক বালু উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিক ও ড্রেজার নিয়ে আটকে রাখেন। খবর পেয়ে ইজারাদারদের ম্যানেজার রিপন সেখানে গেলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে বিয়ানীবাজার থানা পুলিশ তাদের উদ্ধার করে। আহত ম্যানেজার রিপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়েছে। মানুষ 15-20 জনে মারছে আমাদের আমরা ড্রেজার ওটা সমাধান করি আমি যাওয়া বছর আমার হামলা করছে। অবস্থা নিয়ে আসছে, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি, ইঞ্জেকশন দিয়েছি, পেন কিলার দেওয়া হয়েছে। এখন আমরা কামদার ব্লিডিং হয়েছে, সিলেটে রেফা করছে, সিটি স্ক্যানের দরকার আছে এখন, আর উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়। হামলা ও চাঁদাবাজি সহ হয়রানির শিকারের বিষয়টি উল্লেখ করে ভুক্তভোগী ইজারাদার বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ করেন। ঘটনার সত্যতা স্বীকার করেন বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামান। ইজারাদাররা জানান, কুশিয়ারা নদীর বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের নয়া দুবাগ এলাকায় অবস্থিত বালুমহাল 1,26 লাখ টাকা রাজস্ব দিয়ে লিজ গ্রহণ করেন। আগামী 30 চৈত্র পর্যন্ত এই বালুমহাল থেকে তারা বালু উত্তোলন করতে পারবেন। বিয়ানীবাজার উপজেলা প্রশাসন থেকে বালুমহালের জায়গাও নির্ধারণ করা হয়, কিন্তু ইজারাদার বালু উত্তোলন শুরু করার পর থেকে চড়িয়া এলাকার কতিপয় যুবক তাদের নানাভাবে বাধা ও হয়রানি করছে। বিভিন্ন মহল তাই বেদম ফোনার, যেমন খাদির তোমার আওয়ামী লীগ উপজেলার সদস্য, তারপরে গিয়া সুফিয়ান 2 নং ওয়ার্ডের সেক্রেটারি আওয়ামী লীগের, তারা বিভিন্ন অ্যাঙ্গেলে যোগাযোগ করে আমার ফোন দিচ্ছে, তারা লগে যোগাযোগ করবা লাগি গিয়া আর সরব বালু ফাটতে হইলে গিয়া তারা লগে মিলিয়া বালু ফাটতাম নইলে ফাটতাম না। তো আমি যাইমু করে গেছি না, তারা আইজকো আমার ডেজার নিয়ে বান্ধিয়ে রাখি দিছে। পরে আমি ম্যানেজার পাঠাইছিলাম, ম্যানেজারে মাইটদের করিয়া তার অবস্থা একটু সিরিয়াস গিয়া তারা মানে উসমানিত নিয়ে ভর্তি করা লাগবে। আমার একটা আকুল আবেদন হইলে প্রশাসনের আছে যে যাতে আমরা ব্যবসা করতাম গিয়া, আর যাতে আমরা ব্যবসায়ী হয়রানি যারা সাজাবাজ চায়, সাজা পয়সা চায় গিয়া, আর এরারে যাতে নির্মূল করা যায় গিয়া পদক্ষেপ নেওয়া লাগে প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল। শুক্রবার বেলা 11টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রেজার ও শ্রমিকদের চড়িয়া এলাকায় নিয়ে আটকে রাখেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তখন বেলা 11টা বাজি যায়, আখতা দেখছি যে অফার থাকি লোকজন আইয়া ট্রলার একটা উঠছে আইয়া ওটা বলে আমরা বলছি মনে হয় এটা ফুয়া বাংলা আইসে মনে হয় তারা হাতের কিতা আসে বিষয় বারে দেখি অন্য মাইর দই আরম্ভ করছে, তারা ওগুলো টানা লাগাইছে, এগুলো একটা আইসে এগুলো সার ইয়ে করছে, ফরিয়া ফাঁকা খুলিয়া মনে ফার দিকে লিয়া দেওয়া লাগছে। দেওয়া পরে আমরা ফার থাকি দেখি আর আমরা ফারও বিভিন্ন মানুষ আইয়া উবাইয়া দেখেন যে তারার অবস্থান। মানুষের ওপার থেকে দুয়াইদের যে বিদেশি মানুষ তারা মারাধারা করিও না, ঠিক আছে, তারা যদি আইনের বিরুদ্ধে কোনো কাজ করিয়া থাকে আইন আছে, আইনে তারা এগুলো দেখিয়া দিব, তুমি তো তারা মারাধারা করিও না, তারা ইলান টানাছড়া করিও না, তারা উভয় যদি সেও থাকে তারার লোকে তুমি যেন যোগাযোগ করো, তারা তোমার এগুলো সুধারণ করিয়া দিব। তাও কথা সেগুলোর চিল্লান তারা আর মানছে না, নাম নিয়া মানুষের টানিয়া নিয়া মারিয়া ধরিয়া নিয়া মসিলের কাছে বান্ধিয়া থইছে। তখন বান্ধিয়া তোয়া পরে শুনছি দিয়ে বাদে 2 মাস পরে ম্যানেজারে আইছে, তো ড্রাইভারেরা কইছেন যে তারা ম্যানেজারের নাম, ম্যানেজার আইছে, ম্যানেজার হওয়া ফলে শুনছি যে ম্যানেজারে খুব মাইদর করিয়া তারাও মসিলের কাছে বান্ধিয়া থইছে। ম্যানেজার আনিয়া ফোন দিয়ে আনছে, আনিয়া তারা আক্রমণ করছে, মারপিট করছে, খুব বেশি মারপিট করছে আর সাদাবাদি করে তারা আমরা টাকা 20 লাখ দিলাম, না দিলে ধরলে লেদার চালাইতে পারতো না, ওলা উঠিয়া আমারে আমার হুমকি দেয়। চর হইল নহাদুবাগর আর মিডিল ঘাটের তারা নৌকা দিয়ে মিডিল ঘাটের তারা ইনো কিতার লাগি বাধা দিত, সরিয়ার মাঝে তারা দাস চাকু লইয়া আইয়া ইয়রে লেদারর মাঞ্চরে ইতারে ডর দেখাইয়া লইয়া গেছে কি পারো। তোমরা কোন বাপ আছে গিয়া নে জানি ছুটাইয়া মাতা মুল্লা সব ফিটিমু, যতগুয়া আনছে ইনো লিজ আনছে বিএমপির যতগুয়া আছেন সব গুনতে ফিটিমু। আসিল বাজারও তার নাম হইল জুনেদ, তার বাপরে তো আর দেখছি না, তবে বোধই হইল তার বাপর না, খুব বেশি মানে তারাই খুব বেশি সিএনজি চালায়, আর বাকি খারা ইলা তো এগে হিমা চালায়, তার নাম ওলান কিতা পরিচিত নামে মানুষের চিনি ও মানে হে খুব বেশি মানে ফালাই মানে হে কইছে যতগুলো আছেন সারা গুণ ধরে পয়লা বান্ধ
পয়লা সারাগুন ধরে বান দিয়া মনে হল বা যদি বেশ মাতুন তো তার কল্লা কাটিয়া গান গোসা রক্ষা মানে তারা এটা যে অস্ত্র লইয়া আইছে কোনো মানুষে মানে ইটা গিয়া আফগানির ইলান সাবস নাই চাকু আর লাম্পা বটিদা চল এই যে গরু তো বড় ওইটা দা আর আছিল মানে সুলফি ওগুলা দি মানে দেখছি তারা মানে আক্রমণ করিয়া লিখা গেছে জিনিস সরকারে লিজ দিছে কিন্তু ইনো ফারক আছে নদীবাগ মজার লিজ মানে সর ওগু ডাকাইছে লিজে নে করা মাল পুরান ব্যবসা 10-8-9 বছর রানিং চলে প্রতি সিজনে তারা যন্ত্রণা করে করার লগে আমরারও গালাগালি করে আমরা পয়সা খাইলে এই খাইলে সেই খাইলে তখন আমরা প্রশ্ন হইল যে আমরা গালাগালি করে আমরা পয়সা খাইতে আমরা সরকার না তো ডিসির জায়গা ডিসি লিজ দিছে ওগু আমার দেখার বিষয় না ওগু নদী পরে রাত্রে 11টা বা 11:30 ওলা টাইমে রাইট 50 জনে আইয়া উদ্ধার করছেন মানুষ বডি রেরা আর ম্যানেজারে বডি লেজার ও পর্যন্ত জানি তবে ইনো নদীবাগর সর লিয়ে যায় আর তারা নির্যাতিত করে সরিয়ার মানুষে অথচ এরা আওয়ামী লীগ আমরা সামনে ম্যানেজারের মারছে তারপরে এই মসজিদের নিয়ে বান দিয়া তারপরেও মারছে আর মারধর করছে 11টার দিকে নিচ্ছে রাত্রের 11:30 বাজে আমরা সারা হয়েছে থানার থেকে পুলিশ আইছে প্রশাসন আইছে এরা আমরা আইসারে নিয়ে গেছে বিয়ানীবাজার থানায় বালু উত্তোলন কাজে বাধা, হয়রানি, চাঁদা দাবি এবং মারধরের অভিযোগ ইজারাদারদের। একই সাথে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।